তার বন্ধুগুলা সবাইকে মায়ের পূজা দিব, তার জন্য আমরা গাও ধরাচ্ছি। আর আমরা নদীত লবণ দিব মানস করছি, তো প্রতি বছরই আসি, গাও ধুই, লবণ দেই। তো তোমরাগুলো কায় কায় লবণ দেন, কায় কায় মানুষ করেন, তো একটা কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমার লবণ দেওয়া হলে গাও ধোয়া কমপ্লিট করবো। গাও ধোয়া শেষ হওয়ার পরে তারপরে মায়ের পুজো দেবো, পূজা দিয়ে তারপর কিছু খামো। যেহেতু দই চিড়ের মেলা বলে চিনি, অর্থাৎ অষ্টমী স্নানের মেলা। তো তোমরাগুলা কায় কায় নদীর গাও ধুবেন আর কি, অষ্টমী স্নান করবেন আর কি। তো যা যা করবেন প্রতি বছরের ন্যায় এইবারও হয়েছে, প্রত্যেক বছরে হয়। তো তোমরাগুলা যায় যায় যে মানুষ করছেন জাগ্রত মহামায়া, অর্থাৎ মায়ের যে তোমরা যদি কোনো মানুষ করেন একদম ফলি যাবে। তো এই কারণেই আর কি আমরা নদীত মানুষ করছি লবণ দেওয়া, তো প্রতি বছরই লবণ দিই। তো তোমারগুলোকেও মই করুন যে তোমরা যদি কোনো মানুষ করেন অবশ্যই পূরণ হবে। আর নদীর মানুষ করলে নদীর যেহেতু লবণ দেওয়ার ব্যাপারটা আছে, তো লবণই দেওয়া হয়, মানে দেন আর কি। মুই ওগুলো দেখো কানুর শিপে দুটি আর কি, দেখো 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 কেমন নাগাইছে, গা ধুয়ে চায় না যার নাকে। হ্যাঁ দেখো কেমন নাগাইছে, জল ডুব দেওয়ার চায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার এই যে গা ধোয়া শেষ হলে পরে আমরা চলে যাবো মায়ের ওঠে, মায়ের পুজো টুজো দিয়ে তারপরে ব্যাস। তো তোমরাগুলোও চলে এসো। এই মায়ের পূজা অর্থাৎ মহামায়া মা বাসন্তী দেবীর পূজা চৈত্র মাসে, এটা প্রতি বছরই হয়। তো তোমরাগুলো চলে আসবেন। তো সবাইকে ভাল্যা ভাল্যা দণ্ডপাত, মা যেন সবার মঙ্গল করে এই কামনাই করেন। গঙ্গা মাও যেন সবার মঙ্গল করে। যাই যেটা মানুষ করবেন অবশ্যই ফুল যাবে। তোমরাগুলা যদি মনের কোনো ইয়েও থাকে তোমরা মানুষ করো মায়ের ওঠে, মন থেকে মানুষ করবেন অবশ্যই ফল পাবেন। তো মায়ের জন্যে যেটাই মানুষ করবেন ওইটা দেওয়া হবে মা। তো ঠিক আছে, চলো দেখো আমার কারণ শিব যদি কি না গেছে তোমরা বলে দেখো। হর মহাদেব, জয় শিব শম্ভু।